পাল্টাপাল্টি হামলায় নতুন মাত্রায় যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যে। ইরানের বিমানবন্দরে মুহুর্মুহু হামলা, ধ্বংস করে দিচ্ছে সবকিছু। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে টানা হামলা চালানোর আহ্বান ইরানিদের। টার্গেট সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকের ঘাঁটি। ইরানে হামলা চালাতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের শতাধিক যুদ্ধ বিমানের বহর। নজিরবিহীন অভিযানে ছিল 7টি B-2 বোমারু বিমান। আবারও আলোচনায় ইসরায়েলকে ক্যান্সার আখ্যা দেয়া রকেটম্যান খ্যাত কিম জং উন। এবার যুক্তরাষ্ট্রকেও দিলেন প্রতিরোধের হুঁশিয়ারি। মার্কিন হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইরান ও তার মিত্ররা। নতুন করে ইয়েমেন থেকেও ইসরায়েলে চালানো হচ্ছে হামলা। একটানা 11 দিনের রক্তাক্ত সংঘর্ষের পর ইরান ইসরায়েল যুদ্ধ প্রবেশ করেছে নতুন এক বিপজ্জনক মাত্রায়। পাল্টাপাল্টি হামলায় এবার ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্র। দেশটির দক্ষিণাঞ্চলের আশদোদ শহরের ওই স্থাপনাটি আগুনে জ্বলতে দেখা যায় এক ভাইরাল ভিডিওতে। কার্যক্ষমতা হারিয়ে এখন নিথর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি। সোমবার ভোরে মাত্র 40 মিনিটে আকাশচুম্বী রণহুঙ্কার তুলে ইরান ছুড়ে দেয় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র। এর মধ্যে একটি মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ওই বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করে। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী জানিয়েছে, এই হামলার পর বর্তমানে সেখানে প্রায় 8000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্যদিকে থেমে থাকেনি তেল আবিব। পশ্চিম ইরানের 6টি বিমানবন্দরে চালায় ভয়াবহ বিমান হামলা। ইসরায়েল দাবি করছে এই হামলায় ধ্বংস হয়েছে ইরানের একাধিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড জানায়, মার্কিন হামলার প্রতিশোধ হবে কঠিন, নির্মম ও নজিরবিহীন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, এই আগ্রাসন শুধু যুদ্ধ নয়, গোটা অঞ্চলকেই জ্বালিয়ে দেওয়ার আয়োজন। সামরিক বিশ্লেষকরা বলছেন, তেহরানের পরমাণু স্থাপনাগুলোর উপর মার্কিন বোমা হামলা যেন আগুনে ঘি ঢালার নামান্তর। যুদ্ধ এখন আর সীমান্তেই সীমাবদ্ধ থাকবে বলে মনে হয় না। শঙ্কা দেখা দিয়েছে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার। তেলের বাজার ইতিমধ্যেই অস্থির। বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে টালমাটাল অবস্থা। এর ফলে নিকট ভবিষ্যতে বহুমাত্রিক আঞ্চলিক সংঘর্ষ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র ইরানে যে বোমারু বিমান হামলা চালিয়েছে, সেই বহরে 5, 10 কিংবা 20-25টি নয়, একসাথে 125টি যুদ্ধ বিমান পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইরানের রাডার ফাঁকি দিয়ে সফল হামলা চালিয়ে ফিরেও যায় B-2 মডেলের বোমারু বিমান, যা দিয়ে ফেলে দেওয়া হয় বাংকার বাস্টার বোম। পেন্টাগনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম BBC বলছে, যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে 7টি B-2 বোমারু বিমান অংশ নেয়। প্রতিটি B-2 বোমারু বিমান 2টি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ছিল 30,000 পাউন্ড। এছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাঙ্কার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধ বিমান। অর্থাৎ কোনো কারণে প্রথম বহরের যুদ্ধবিমান প্রতিরোধের মুখে পড়লে যেন তাৎক্ষণিক বাকি যুদ্ধবিমান দিয়ে পাল্টা হামলা চালানো যায়। শনিবার সফল হামলার পরপরই টুইট করে নিজেকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দেন, ইরানের গুরুত্বপূর্ণ 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে, আর সফলভাবে সেই হামলায় অংশ নেওয়া যুদ্ধ বিমানগুলো আমেরিকায় ফিরে গেছে। CNN বলছে, টানা 37 ঘন্টা যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ইরানে হামলা চালায় বিমানগুলো। যদিও কিছু কিছু গণমাধ্যম বলছে, ইরানকে জানিয়েই এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। কোথাও যুদ্ধ হবে আর সেখানে কিম জং উনের নাম আসবে না, তা কি করে হয়? ইরান ইসরায়েল যুদ্ধে শুরুতে চুপচাপই ছিলেন, দেখে শুনে একটা কথা বলেছেন, সেটাই সাথে সাথে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়ে গেছে। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করেন রকেটম্যান খ্যাত কিম। এবার শুধু ইসরায়েলকে নয়, তার সাথে যুক্তরাষ্ট্রকেও প্রতিহতের ডাক দিয়েছেন তিনি। ইরানে যেভাবে একপাক্ষিক যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘের সনদের লঙ্ঘন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একযোগে প্রতিরোধ করার আহ্বান
আহ্বান জানান তিনি। পাশাপাশি এই উত্তেজনার জন্য ইসরায়েলের অব্যাহত যুদ্ধ প্রচেষ্টা ও ভূমি দখলের নীতিকে দায়ী করা হয়। পিয়ংইয়ং বলছে পশ্চিমা দেশগুলোর উস্কানিতে মূলত ইসরায়েল এসব কাজ করে যাচ্ছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই উস্কানিমূলক এবং সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে একযোগে নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তুলতে হবে। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে উষ্ণ সম্পর্ক রয়েছে, এমনকি তাদের মধ্যে সামরিক প্রযুক্তিগত উন্নয়নের লেনদেনও রয়েছে। বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়, বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের মাথা নত না করা যেন এই বাণীরই বাস্তব রূপ। তবে ইরান ইসরায়েলের এই সংঘাত, ধ্বংসযজ্ঞ ও মৃত্যুযাত্রার শেষ আসলে কোথায়? এই প্রশ্নে এখন বিক্ষত গোটা বিশ্ব। ইসরায়েলি সামরিক বাহিনী নতুন করে পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানে কমপক্ষে ৬টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, দূর থেকে চালিত বিমান হামলায় ১৫টি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই হামলায় তেহরানের মেহেরাবাদ, মাশহাদ এবং দেসফুল বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এক্স পোস্টে আরও বলা হয়েছে, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং একটি জ্বালানি ভর্তি বিমান ও ইরানের সামরিক বাহিনীর F-14, F-5 এবং AH-1 বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে এই হামলার উদ্দেশ্য ছিল বিমানবন্দরগুলো থেকে ইরানের উজ্জয়ন ক্ষমতা এবং তাদের সামরিক বিমান শক্তি পরিচালনা ব্যাহত করা। গত ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সেদিন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়, যার জবাবে তেহরান ও তেল আবিবে পাল্টা হামলা চালায়। সবশেষ শনিবার ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। তামান্না তাবাসসুম ত্রিয়া, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই ঘাঁটি গেড়ে বসে আছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা আছে হাজার হাজার সেনা। সেখান থেকে যে কোনো দেশের উপর যখন তখন ছড়ি ঘোরায় তারা। এবার ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলার জবাবে টার্গেট করা হচ্ছে এসব মার্কিন ঘাঁটিগুলো। মূলত ইরানের রাজনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্বরাই এই হামলার আহ্বান জানিয়েছে ইরান সরকারের প্রতি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 3 মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির একটি মানচিত্র প্রকাশ করেছে, যা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত। চ্যানেল 3 এর উপস্থাপক মেহেদি খানালি জাদেহ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন আগের চেয়ে স্পষ্ট, কেবল ইরানি জাতির জন্য নয়, বরং এই অঞ্চলের সব জনগণের জন্য সব মার্কিন নাগরিক ও সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্যবস্তু। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা আলোচনা করছিলাম এবং কূটনৈতিক পথে এগোচ্ছিলাম, কিন্তু আপনারা আপনাদের সেনাদের রক্ত ছড়িয়েছেন। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে 50,000 মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। খামেনি সমর্থিত কেহান পত্রিকার প্রধান হুসাইন শরীয়ত মাদারি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর উপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণের আহ্বান জানিয়েছেন। তিনি হরমুজ প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজ প্রবেশাধিকার বন্ধ করার উপর জোর দেন। ইরানের সংসদের ডানপন্থী সদস্য হামিদ রাসাইও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানার কথা বলেছেন। ইরানের পারমাণবিক সংস্থা এই হামলাকে জঘন্য কাজ আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন, বিশেষ করে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি NPT লঙ্ঘন করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তামান্না তাবাসসুম ত্রিয়া, যুগান্তর নিউজ। ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতে ইউরোপের 3 প্রধান দেশ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য বিভক্ত হয়ে পড়েছে। জার্মানি ইসরায়েলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, বিপরীতে ফ্রান্স ও যুক্তরাজ্য তুলনামূলকভাবে সমঝোতার পথে হাঁটছে। এই মতপার্থক্য শুধু কূটনৈতিক জটিলতা বাড়াচ্ছে না, বরং শান্তি প্রচেষ্টাকেও ব্যাহত করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে ইচ্ছি দেশগুলো চেষ্টা করছে। জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকও হয়েছে, কিন্তু বাস্তব ফল আসেনি। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে একত্রে বলা হয় E3।
এই E3 দেশগুলো বিভক্ত হওয়ার কারণ ছিল 2023 সালের গাজা যুদ্ধ। সেই যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স এই তিনটি দেশের মধ্যে ইসরায়েল নিয়ে দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। জার্মানি সবসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনায় যায়নি, যুদ্ধেও ইসরায়েলকে সহায়তা করছে। অন্যদিকে যুক্তরাজ্য কিছুটা কঠোর মনোভাব নিয়েছে, ফ্রান্স যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অনেক আগেই। তবে E3 অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হলেও ইরান বা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তে তাদের প্রভাব খুবই সীমিত। তারা পারমাণবিক শক্তিধর ও সামরিক সক্ষম হলেও তেহরান বা তেলাবিব বাইরের চাপ মানে না। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ইরানি মিসাইলের তাণ্ডবে কাঁপছে পুরো ইসরায়েল, আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে নাগরিকরা। ৭৭ বছর আগে গড়ে ওঠা স্বপ্নের এই রাষ্ট্র কি আজ ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে? ইহুদি ধর্মীয় বিশ্বাসে আছে ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি স্থায়ী হয় না। সেই ভবিষ্যৎবাণী যেন আজ বাস্তব হয়ে উঠেছে। প্রায় ৮ দশক আগে যেভাবে সমুদ্র পথে এসেছিল, আজ ঠিক সেই পথেই পালাচ্ছে ইসরায়েলিরা। তেল আবিব, হাইফা, আশদোদ সহ বড় বড় শহরগুলো ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত। সাইরেন বাজছে, আতঙ্কে মানুষ ছুটছে বাংকারে, আর যারাই পারছে পাড়ি দিচ্ছে ইউরোপের দিকে। বিমানবন্দরে কড়া নজরদারি, সরকার দেশ থেকে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিলেও সাগর পথে সাইপ্রাস, গ্রিস, ইতালি হয়ে ইউরোপের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে পলায়নপর ইসরায়েলিরা। তালমুদের সেমিতা চক্র ও জুবিলি বছর নিয়ে বহু ইহুদি রাবাই মনে করেন ইহুদি রাষ্ট্রের আয়ু ৮০ বছর, তারপরেই পতন। রাবাই ইসরায়েল ফ্রিডম্যান বলেন, প্রথম টেম্পল, দ্বিতীয় টেম্পল সবই ধ্বংস হয়েছে এই সময়ের মধ্যেই। ধর্ম বিশেষজ্ঞ ইয়োনাহ কারিম বলেন, ১৯৪৮ সালে জন্ম নেয়া ইসরায়েল ২০২৮ সালে ৮০ বছরে পা দেবে। তার আগেই পরিবর্তন না এলে সামনে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। পিও রিসার্চ বলছে, যুব সমাজের ৩৮% দেশ ত্যাগ করতে চায়। রাজনৈতিক বিশ্লেষক গেদেওন লেভি বলেন, মানুষ বিশ্বাস হারিয়েছে যে রাষ্ট্র আর তাদের রক্ষা করতে পারবে না। আত্মবিশ্বাস ভেঙে পড়েছে, আর তাই পালিয়ে যাওয়াই এখন একমাত্র পথ। সাগরপথে যখন ইসরায়েলিরা ইউরোপে পাড়ি দিচ্ছে, তখন প্রশ্ন উঠছে, এটা কি শুধুই যুদ্ধের ভয়, নাকি সত্যি বাস্তব হয়ে উঠছে সেই বহু পুরাতন ধর্মীয় ভবিষ্যৎবাণী? ধর্ম, ইতিহাস আর বাস্তবতা মিলিয়ে আজ এক দোদুল্যমান ভবিষ্যতের মুখোমুখি ইহুদি জাতি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। মার্কিন হামলার প্রতিবাদে যেন ফুঁসে উঠেছে ইরান ও তার মিত্ররা। ইসরায়েলের বিরুদ্ধে নতুন আরেকটি দেশ থেকে হামলা হয়েছে, তবে এবার হামলাটি এসেছে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্ত ইয়েমেন থেকে। সোমবার ভোরে ইসরায়েলের আকাশে সাইরেন বাজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট না হয়ে ইসরায়েলের অভিমুখেই ধেয়ে আসছে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এবং কাতার ভিত্তিক আল জাজিরা। যদিও ইসরায়েল শুরুতে ধারণা করেছিল এটি ইরানের দিক থেকে এসেছে, পরবর্তীতে জানা যায় এটি ইয়েমেনি জোটের কাজ। অপারেশন ট্রু প্রমিস এর আওতায় ২১তম হামলার আগেই এমন বিস্ময়কর হামলা নতুন মাত্রা যোগ করেছে চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনায়। এর আগে ১৩ জুন ইসরায়েলের চালানো হামলায় ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। নিহত হন ৪ শতাধিক ইরানি নাগরিক, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা, পারমাণবিক প্রকৌশলী ও বেসামরিক মানুষ। জবাবে ২২ জুন পর্যন্ত ইরান অপারেশন ট্রু প্রমিস ৩ এর আওতায় ২০ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। আর এখন ইয়েমেনি হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও বিস্তৃত ও জটিল করে তুলছে। ইরানের মিসাইলের তাণ্ডব লীলা দেখছে পুরো মধ্যপ্রাচ্য। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত ১২৫টি মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের ৪টি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর। এত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ইরানি মিসাইল কোনোভাবেই আটকাতে পারল না দেশটি। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দেশটির রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে উপরের দিকে। ইরান স্পষ্ট করে জানিয়েছে সেখানে আঘাত হেনেছে তাদের শক্তিশালী মিসাইলের বহর। এর মধ্যেই ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে বাহরাইন।
একই সময়ে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি মিসাইল ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার, কুয়েত এবং আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আঘাত এনেছে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই হামলাকে জাতীয় সার্বভৌম ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে আমিরাত। এমনকি এর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও পাওয়া গেছে বিকট বিস্ফোরণের শব্দ। সৌদি আরবের রিয়াদ থেকেও এসেছে বিস্ফোরণের শব্দ। মধ্যপ্রাচ্যের মোট 5টি ঘাঁটিতে এর মধ্যে আঘাত এনেছে তেহরান। শনিবার সকালে ইরানে ইসরায়েলের আঘাতের পর 1 ঘণ্টাও সময় নেয়নি তেহরান। শত্রুর আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফায় মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে তেহরান। প্রথম দফায় ইসরায়েলের আকাশসীমায় অন্তত 35টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এর মধ্যে কিছু কিছু মিসাইল প্রতিহত করলেও বেশিরভাগই আঘাত এনেছে লক্ষ্যবস্তুতে। ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করতে শুরু করেছে গণমাধ্যম। এখন পর্যন্ত একজন ইসরায়েলির আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানি মিসাইলের আঘাতে। ইরানি মিসাইলের তাণ্ডবে দিক বিদিক ছুটছেন ইসরায়েলি জনগণ। হাসপাতাল থেকে শুরু করে সব জায়গাতেই ইরানি মিসাইলের ভয়ে নিরাপদ আশ্রয়ে যেতে মরিয়া ইহুদি জনগণ। দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে আগেই। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েল তথা পুরো মধ্যপ্রাচ্যের জন্যে।